ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ডিএসসিএসসির কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সকালেই মিরপুর সেনানিবাসে আসেন প্রধান উপদেষ্টা। এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে এই অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই মাঠে আছে সেনাবাহিনী, আসছে নির্বাচনেও তাদের পাশে চাইলেন প্রধান উপদেষ্টা। So now the time for election, we are looking forward to it, and we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces. জুলাই গণ অভ্যুত্থানের শেষ সময়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চেয়েছিলেন স্বৈরাচার হাসিনা, কিন্তু সেনাবাহিনী এমন ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকায় তাদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. As a result, it came to an end very quickly. এর আগে কোর্সে অংশগ্রহণকারী অফিসাররা অনুষ্ঠানে অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।